বেডরুমে কি করো? আর তোমার স্যার কোথায়? ম্যাডাম, স্যার তো বাসায় নেই। স্যার একটু মার্কেটে গেছে কিছু কেনাকাটা করার জন্য। উনি আজকে অফিসের কাজে ঢাকার বাইরে যাবে 1 সপ্তাহের জন্য। আর বাসায় কেউ নাই, শুধু আপনি আর আমি। তাই স্যারের অভাবটা যেন আপনি না বুঝেন, এই জন্য আপনার বেডরুমে এসে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, এই রিংটা দেখতেছো? এটা আমার আর পারভেজের ভালোবাসার স্মৃতি। তোমার মতো কাজের ছেলের জন্য আমি আমার ভালোবাসা মানুষের সাথে চিট করতে পারবো না। আমি পারভেজকে অনেক ভালোবাসি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। প্রথমবার ভুল করছো তাই মাফ করতেছি। নেক্সট টাইম যদি সেম ভুল করো তাহলে তোমার চাকরি তো যাবে, সাথে পারভেজকেও বলে দিব। তাড়াতাড়ি আমার রুম গুছায় আমার রুমে থেকে বের হও। তিশাকে আমি যেমন মনে করছি ও ঠিক তেমনই। হ্যাঁ স্যার, ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসে। ম্যাডাম আপনার জন্য খুব লয়াল। তবুও আমি 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাব। আমার না থাকা অবস্থায় যদি ও অন্য কাউকে বাসায় আনতো, তার জন্য আমি পরীক্ষাটা করলাম। হ্যাঁ স্যার, আপনি তো ম্যাডামকে পরীক্ষা করেই দেখলেন ম্যাডাম আপনাকে কত ভালোবাসে। এখন আপনি 1 সপ্তাহের জন্য কেন 2 সপ্তাহের জন্য বাইরে যেতে পারেন। আর তাছাড়া আমি তো বাড়িতে আছি, কোনো সমস্যা হলে আমি আপনাকে সব সত্যিটা বলে দেবো। হ্যাঁ, তুই ঠিকই বলছস। আচ্ছা, আমি গেলাম, তুই সবকিছু দেখে রাখিস। আমার না থাকা অবস্থায় যদি ও অন্য কাউকে বাসায় আনতো, তার জন্য আমি পরীক্ষাটা করলাম। হ্যাঁ স্যার, আপনি তো ম্যাডামকে পরীক্ষা করেই দেখলেন ম্যাডাম আপনাকে কত ভালোবাসে। এখন আপনি 1 সপ্তাহের জন্য কেন 2 সপ্তাহের জন্য বাইরে যেতে পারেন। আমি জানতাম এরকম কিছুই হবে। পারভেজ জানে, তারপরে এই চাকরের মজা দেখাইতেছি। আমি গেলাম, তুমি তোমার শরীরের প্রতি যত্ন নিও। তুমিও যত্ন নিও। আমি গেলাম তাহলে। ওকে। শোন, তুই আর পারভেজ মিলা যা করছস ওইটার ব্যাপারে আমি সব জানি। আর পারভেজ যেটা ভাবে তার থেকে এক কদম বেশি ভাবি আমি। আর ভালোই হইছে, পারভেজ আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। নে, এই টাকাগুলো রাখ। আমি যা যা বলবো তুই তাই শুনবি। আর আমার কথা অবাধ্য হলে তুই তো জানোসই আমি কি কি করতে পারি। ম্যাডাম, এতগুলো টাকার জন্য তো আমি সবকিছু করতে রাজি আছি। হ্যাঁ, এখন তুই তো নিজের কাজ কর। হ্যালো বেবি, পারভেজ 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে চলে গেছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। এত জলদি চলে আসলো? তুমি? অবাক হয়ে গেল কেন? অন্য কারো আসার কথা ছিল? না মানে তুমি না বললে 1 সপ্তাহ পর আসবা, তাহলে আজকে? 1 সপ্তাহ পরেই আসতাম, কিন্তু তোমার আসল চরিত্র জানার পরে আমি এখন আসতে বাধ্য করলাম। মানে? মানে তুমি জানো না, তুমি সবই জানো। আচ্ছা, নিজের কানেই শুনে নাও। পারভেজ যেটা ভাবে তার থেকে এক কদম বেশি ভাবি আমি। পারভেজ আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। এখন তুই তো নিজের কাজ কর। হ্যালো স্যার, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস রেকর্ডিং পাঠাইছি, আপনি একটু শুনেন, তাহলে আপনি ম্যাডামের আসল চেহারাটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার। সরি পারভেজ, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম ভুল আর কখনো করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। এটাকে তুমি ভুল বলতেছো? আমি কখনো কল্পনা তো ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করবা। আমার ভালোবাসা কি এমন কমতি ছিল? আমি তো সবসময় তোমাকে অনেক ভালোবাসতাম। কেন তুমি আমার সাথে চিটটা করলা? যাক, যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তোমার আসল রূপটা আমি জানতে পারছি, না হয়তো ফিউচারে আমার আরো কষ্ট করতে হতো। তোমার মতো নষ্ট মেয়ের সাথে আমি সংসার করব না। তুমি এক্ষুনি বের হও আমার বাসা থেকে। বের হও, বের হও।